কেন কেড়ে নিলাম? চিড়িয়াখানা যাত্রাপালায় আমার বাবা জিজ্ঞাসা করছে কেন আমি তার হাত থেকে ঝাঁটা কেড়ে নিলাম, কেন এই নোংরা জঞ্জাল ভর্তি বালতিটা আমি মাথায় তুলে নিলাম। তরুণ, তুই চুপ কর বাবা, এই সবাই শুনতে পাবে যে। ছেলে বইয়ের সংসারে বেগার খাটা বাবার কি লজ্জা, অথচ লজ্জা নেই ছেলেদের, ছেলের বয়েদের, তাই তারা পুরো বাবাকে দিয়ে চাকরের কাজ করায়। তরুণ, দাঁড়াও বাবা দাঁড়াও, আমি একবার নট্য কোম্পানির সাজঘরে গিয়ে জিজ্ঞাসা করে মামাটি মানুষের ভিডিও সেজে আসি, কিংবা কিংবা অচল পয়সার ফটকা মিটতে, তারপর তারপর চিৎকার করে বলি শালা চাঁদু মাস্টারের দল, তোমরা শালা ভিতরে ভিতরে কখন শালা দয়াল আবার হয়ে বসে আছো। চাঁদু মাস্টার তুই কাকে বলছিস রে তরুণ? তোমাকে, যারা বউকে শাসন করতে না পেরে এই বুড়ো বাবাকে দিয়ে চাকরের কাজ করায়, সংসারে সেই অপদার্থ লোকগুলোকে। তাহলে তুই আমাকে বলছিস কেন? এদের সবাইকে বল। বলবই তো, যাদের বাড়িতে বাবা হয়ে থাকতে হয় বুড়ো বাবাকে, তাদের বাড়ির ছেলে মেয়ে সবাইকে আমি ডেকে ডেকে বলবো এই যে এই যে দেখুন এই বালতিতে আছে জঞ্জাল, এই ঝাঁটা দিয়ে আমার বাবাকে বাড়ির জঞ্জাল সাফ করতে হয়েছে। কারণ কি, কদিন হলো কাজের মেয়েটা কাজে আসেনি। অথচ এবাড়ির সবচেয়ে অকাজের মেয়ে আমার বউটা ঘমটা ফমটা শিখেই তুলে দিয়ে দূরবীন দিয়ে দেখতে হবে একটুখানি সিঁদুর পরে খাটে বসে টিভি দেখছে। দেখবে না কেন, পটের বিবি যে। তাছাড়া তাছাড়া এই বুড়ো চাকরটা তো আছে। আমার বাবা কাঁদছে। তুই তো এখন মা মাটি মানুষের কুমুদ। না, আমি মামাটি মানুষের ভিডিও নয়, ভিডিও মানে তো ব্লক ডেভেলপমেন্ট অফিসার, তারা মানুষের মন ডেভেলপ করতে জানে না। তাই তাই আমি এখন অচল পয়সার ফটকে মিথ্যে চিৎকার করে বলছি, তোমরা জানো শালা চাঁদু মাস্টারের দল, তোমরা ভেতরে ভেতরে কখন শালা দয়াল বর্জ্য হয়ে বসে আছো। তোমরা তোমরা যদি তোমাদের বউগুলোকে শাসন করতে, তাহলে তাহলে আমার এই বুড়ো বাবাকে ঝাঁটা দিয়ে বাড়ির জঞ্জাল সাফ করতে হতো না। তুই কেন আমার পাগলামি করছিস বাবা? আমি পাগলামো করছি? আমি পাগল? না না, পাগল তুই নোস, পাগল আমি। তাই আজও আমি চৈতালিকে শাসন করতে পারলাম না। বরুণ, সে কথা বলে আর কি হবে? বৌমা শুনতে পেলে এমকে এখনই তার ভাইকে বলে আমাদের অপমান করাবে। বাবা, ওরে বরুণ, এই রাবণের বাল সহ্য হয়, কিন্তু এই হনুমানের দাঁত খিচুড়ি যে সহ্য হয় না বাবা। না না, আর আমি কিছুতেই চুপ করে থাকবো না। চৈতালির অসভ্যতা সহ্য করবো না, সহ্য করবো না তার ভাই বসন্তের অত্যাচার। আমার ভাইকে সে পাগল করে দিয়েছে, সে আর নট্য কোম্পানিতে অভিনয় করতে পারে না। ওইদিকে নাটক লেখায় আমি সব সময় ব্যস্ত, সেই সুযোগে ওরা আমার সংসারটাকে নিয়ে যা নয় তাই করছে। আমার উপযুক্ত ছেলে অঞ্জন সে পর্যন্ত তার মার মামার ওপর বিরক্ত। আমি আজই চৈতালিকে বলে দেবো। কি বলবেন, কি বলবেন জামাই বাবু? বসন্ত, জল বসন্ত নয়, ওটা গুটি বসন্ত। এই পাগলা, মুখ সামলে কথা বলবে। প্রথমে হাই ফিভার, তারপর সর্বাঙ্গে গুটি, তারপর লাল অবশ্বাসে পাকবে, পুজ হবে। বাবা, দাদা, খুব সাবধান, গুটি বসন্তর কি মারাত্মক যন্ত্রণা। তুই চুপ কর বাবা, তুই চুপ কর। বসন্ত এখনই গিয়ে ওর দিদিকে বলে দেবে। আমি আমার দাদাকে বলে দেবো, ওর যেমন দিদি আছে আমারও তেমনি দাদা আছে।
কি রে দাদা, আছিস তো? আছি, তবে বেঁচে আছি কিনা সন্দেহ হয়। ও কথা বলতে নেই বাবা। কিন্তু বাবা, যে কথা বলতে আছে সে কথা বলতে পারি কই? দাদা এখন মামাটি মানুষের শিব ঠাকুর হয়ে গেছে। ভাইয়ের বউ নয়, নিজের বউটা সাবিত্রী থেকে সাথী হয়ে গেছে। আর এইটা হচ্ছে শালা শয়তানে মহিম গাঙ্গুলি। এই শালার অপারে মহিমা আমরা কেউ বুঝতে পারি না। ঠিক আছে, দিদি টিভি দেখে একবার ঘর থেকে বেরিয়ে আসো, তারপর দেখাচ্ছি মজা। আমার দিদি একবার মুখ খুললেই আপনাদের ওই ভুটানির বেলুনটা একেবারে চুপসে যাবে। এই যে ভালো জানতো লেখক বড় ছেলে আর খ্যাপা ছোট ছেলের সঙ্গে দেওয়া না করে আমার দিদি যে যে কাজগুলো বলছে সেগুলো ঝটপট ছেড়ে ফেলুন। না, আমার বাবা কোনো কাজ করবে না। তাহলে কি আমি আমার ছেলের টিফিন তৈরি বন্ধ করে দিয়ে ঘর পরিষ্কার করব? চৈতালি, ঘর পরিষ্কার পরে হবে। আগেই ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে তুমি তোমার নিজের চরিত্রটা পরিষ্কার করো। তার আগে এই ঝাঁটা দিয়ে তোমার বাবার চরিত্রটা পরিষ্কার করতে হবে। বাবা, বইয়ের সঙ্গে মা শব্দটা যোগ করে এদেশের অসংখ্য মায়েদের তুমি ছোট করে দিও না বাবা, তুমি ছোট করে দিও না। তোমরা হুকুম দাও, আমি ছাটা মেরে বাড়ির অলক্ষী বউটাকে বাড়ির বাইরে বার করে। কি বললি? অসভ্য পাগলা জানোয়ার কোথাকার! তোর এত বড় সাহস! এই চপ্পল মেরে আমি তোর মুখ নাই। মুখে নয় বৌমা, ওর মুখে নয়। তোমার পায়ের এই চপ্পলটা এই আমার মুখে মেরে আমার মুখটা তুমি ভেঙে দাও। আর এই ছবিটা দেখে তোমার স্বামী তার নতুন নাটকের একটা দৃশ্য লিখে ফেলুন। নাট্য কোম্পানি চিড়িয়াখানা পালার সেই বাবাটা। বসন্ত, এই পাগলাটাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দে। তার আগে তোমার ভাইকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। কি? তুমি আমার ভাইকে অপমান করছো? শোয়ের কলা থাকে শিখেই তোলা। তাই তুমি যখন আমার ভাইকে অপমান করলে, আমিও তেমনি তোমার ভাইকে অপমান করব। আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি ভুলে যেও না চৈতালি, বসন্ত যেমন তোমার ভাই, এই তরুণও তেমনি আমার ভাই। আমার ভাই? হ্যাঁ, তোমার ভাই, তোমার ভাই। এখানে ভাই। তোমার ভাই এ বাড়িতে থাকতে আমার এই বুড়ো বাবাকে বাজারে যেতে হবে কেন? তরুণ না হয় পাগল, কিন্তু আমি তো ছিলাম। আমাকে বলতে পারোনি আমি লেখার কাজ বন্ধ করে তোমার বাজার করে এনে দিতাম? তোমার লেখায় ব্যাঘাত ঘটবে, সেই জন্য আমি তোমার বাবাকে বাজারে পাঠিয়েছিলাম। হ্যাঁ বাবা বলুন, বৌমার এতে কোনো দোষ নেই। এরপর চিড়িয়াখানা পালার সেই বাবাটা ছেলে আর ছেলের বউয়ের জুতো নিজের হাতে পালিশ করে দিয়ে বাড়ির শান্তি বজায় রাখবে। চুপ কর হতভাগা। তুই এই সংসারটাকে একটা যাত্রা পালার আসর মনে করেছিস? সব সংসারই তো এই যাত্রা পালার আসর বাবা। এই আসরে তোমরা কি লিখে কি হজম করতে চাইলে কি হবে? তাই তোমাদের হয়ে তোমার বৌমাকে বলছি, ওগো ওগো আমার মা বাবার বৌমা, তুমি করে দিয়ে ক্ষমা। তাই তোমার পায়ে করি নমস্কার। এই যে বুড়ো ভাম, নিজে যে কথা আপনি বলতে পারলেন না, সেই কথা ওই পাগলা ছেলেটাকে দিয়ে বলাচ্ছেন। তরুণের কথা তুমি ধরো না বৌমা। কেন ধরবে না? ওই পাগল ছাগলটা যখন যা খুশি আমার দিদিকে বলবে, আর সেটা আমার দিদিকে সহ্য করতে হবে। না তা সহ্য শুনুন, গেল। সংসারে কাজ করতে যদি সম্মান চলে যায় তাহলে একটা পার্মানেন্ট ঝির ব্যবস্থা করুন। এই সংসারের একটা কাজ আমি করতে পারবো না। আচ্ছা বৌমা, আচ্ছা। কি হলো মেসমশাই? সকাল থেকে তো
অনেক লেবু কচলাচ্ছিলেন। শেষ পর্যন্ত তিতো হলো তো। শুনে দাও বসন্ত। না, কি হবে বসন্তকে ডেকে? ওটা বসন্ত নয়, ওটা আমাদের সংসারের গ্রীষ্ম। কিন্তু কিন্তু পারবে না, এটা একটা কাজের মেয়ে। আমি এখন কোথায় পাবো? দাদু, দাদু, মাই ডিয়ার দাদু, আজ তোমাদের কাছে আমি একটা জিনিস চাইবো, আর সেই জিনিসটা আমাকে দিতেই হবে। কি জিনিস দাদু ভাই? ওই সহায় সম্বলহীনা অনাথিনী ফলওয়ালিকে আমাদের বাড়িতে থাকতে দিতে হবে দাদু। ফলওয়ালি? হ্যাঁ, ফলওয়ালি, বয়স্কা, স্বামী পরিত্যক্তা, বেচারি ছেলে মেয়ে কেউ নেই। ওকে দেখার পর থেকেই আমার মনে খুব কষ্ট হলো। ওর ঘর বাড়ি কিছু নেই। দাদু, তোমরা কথা দাও, ওই ফলওয়ালিকে তোমরা আশ্রয় দেবে। আরে আশ্রয় না হয় দেবো, কিন্তু মেয়েটাকে তো একবার দেখি। ফলওয়ালি, তোমার মুখখানা দেখি। ফলওয়ালি, ও ফলওয়ালি, তোমার বয়স তো আমার মায়ের মতো, তুমি এত লজ্জা করছো কেন? তোমার মুখটা আমার দাদুকে একবার দেখাও। আমি ছুটে গিয়ে মাকে খবরটা দিয়ে আসি। মা, মা গো! কি হলো ফলওয়ালি? মুখ দেখাও। বাবা ঠাকুর, মুখ দেখে আজকে আমাকে চিনতে পারবেন? তুমি ময়না, ময়না, ময়না? বিশ্বাস হচ্ছে না? তাহলে এই দেখুন, ময়না, আপনার দেয়া সেই সোনার টিকিট আমার আঁচলের কোটে বাঁধা আছে। কার হাত ধরে বাড়ি নিয়েছে? আশ্রয় চাইলো প্রভু। বাবা ঠাকুর, তাহলে কি ওই তারকা বাবু? তোমার ছেলে। তবে আর আমি এখানে আশ্রয় চাই না। আমি পালাবো। আমি এক ছুটে এখান থেকে মাইলে যাবো। পালিয়ে যাবে ময়না? মাইলে না গেলে যে তারকা বাবুর সম্মান থাকবে না গো বাবা ঠাকুর। ময়না, ফলওয়ালি ঝিয়ের ছেলে জানতে পারলে ওনার যে ইজ্জত চলে যাবে গো বাবা ঠাকুর। আপাতত পরিচয় দেবে না। আমি আমাদের বাড়িতে থাকবে কাজের মেয়ে। কাজের মেয়ে? হ্যাঁ মেয়ে, এই নাও বালতি, এই নাও ছাতা। কাজের মেয়ে হয়ে এই বাড়িতে থেকে তুমি তোমার ছেলেকে তো দেখতে পাবে না। এইগুলো নিয়ে এই তরি চলো। বাবা ঠাকুর, ছাতা আর এই বালতি নিয়ে এই বাড়ির কাজের মেয়ে জন্য তারকা বাবুর ঘর সাফাই করতে। ঠাকুর, তোমার লীলা কে বুঝতে পারে? আমি বুঝতে পেরেছিলাম না, তোমরা যে অসহায় ফলওয়ালিকে আশ্রয় দেবে সেটা আমি আগে থেকে বুঝতে পেরেছিলাম। তুই আর কতটুকু বুঝতে পেরেছিস দাদু ভাই? আজ থেকে যে অনেক যন্ত্রণার বোঝা এই বুড়োর ঘাড়ে চাপলো, সে বোঝা কতদিন বইতে হবে কে জানে, কে জানে। চাপা, এ আর জানাজানির কি আছে? আচ্ছা অঞ্জন, আছে আরো অনেক ব্যাপার জানতে বাকি আছে। সুচরিতা? চুপ করো অঞ্জন, এখনই ব্যাপারটা জানাজানি হয়ে যাবে। মোটেই না। তুমি যে আইপি অফিসার, তুমি যে সুচরিতা, এই ব্যাপারটা কেউ জানতে পারে না। সবাই জানে তুমি ঝুমুরওয়ালি, তোমার নাম ঝুমকা। কিন্তু একটা কথা, এই খবরদার, দারোগা হয়ে ঝুমুর আলীর গায়ে হাত দেবে না। এখন কাজের কথা শোনো। বলো। তোমার থানার ছোট বাবু প্রদীপ পাবন চক্রবর্তীর সঙ্গে হাত মিলিয়েছে। জানি। আর ওরা ঝুমুর গানের আসর বসে অনেক কিছু জিনিস পাচার করে। ওরা বলছো কেন? নাটের গুলি তো ওই প্রদীপ পাবন চক্র না, ওই তো চক্রের মালিক। আসল মালিক অন্যজন। অন্যজন? হ্যাঁ, চক্রবর্তী কথায় কথায় বলে আসল মালিকের কাছে যাচ্ছি। আই সি, বাট ইউ ফলো হিম। আর পারছি না অঞ্জন, খেটে খেটে হিমশিম হয়ে গেলাম। এদিকে শিম শিম করে মনটা আমার তোমার সঙ্গে মিলতে চাই। ও বাবা, মাথাটা আমার ঝিমঝিম। এই, তবে রে, সুচরিতা, তোমার সঙ্গে আমার কানে কানে কিছু কথা। কথা তো আমারও কিছু ছিল, কিন্তু কিন্তু কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না।
কিছু কিছু বুঝে নিতে হয় সে তো মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না। চোখের কথায় মনের কথা, চোখে মনের আয়না, চোখের কথায় মনের কথা, চোখে মনের আয়না। কথা কিছু কিছু বুঝে নিতে হয় সে তো মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না। কথা কিছু কিছু বুঝে নিতে হয় সে তো মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না। লা 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 লা। লা 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 লা। লা 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 লা। বাবু, ও মানবী, আপনারা একটু সরে দাঁড়ান। দিদিমণি আমাকে এই ঘরটা পরিষ্কার করতে পাঠিয়ে দিলেন। ঠিক আছে ঠিক আছে। মেয়ে জাতি হোক। শু আহারে, মুখ পড়ে কোকিলটা ডেকেই বললো, কুহু কুহু। शंका आप याद रखिए दारोगा साहब, मालिक का ऊपर वाला और एक ठो मालिक है। ठीक है, जरूर मैं देख लेंगे कौन है असली मालिक कौन है नकली। दुष्ट चक्रेर मालिक पतित प्रबल चक्रवर्ती दारोगा अंजन भट्टाचार्य आज प्रथम हाना देवे तुम्हार बाड़ीते। सावधान, खूब सावधान। সাবধান সাবধান খোকা। না না, এখন আমি কিছু বলবো না। যা বলার আমি বাবা ঠাকুরকে বলবো। এখন আমি শুধু দেখে যাবো, যা বলার বাবা ঠাকুরকে বলবো। বাবা ঠাকুর, আপনারা সবাই হুঁশিয়ার হুঁশিয়ার। হুঁশিয়ার, বহুত হুঁশিয়ার সালাম চক্রকা। এই পতিত প্রবল চক্রবর্তীর সঙ্গে টক্কর দিতে আসবি না। এলে আমার কিছু করতে পারবি না। কি করে পারবি? আমার আসল চরিত্রী কেউ চুলের কেউ জানে না। এই পূর্ণাঙ্গ থানার সবাই জানে আমি মহান দাতা, পরোপকারী। এখানকার স্কুল, লাইব্রেরি, ক্লাব সব জায়গাতেই আমার হাজার হাজার টাকা দান করা আছে। হাসবেন না মিস্টার চক্রবর্তী। কেন হাসবো না ছোট বাবু? আমার ভেতরটা যাই হোক, বাইরেটা তো ভালো। আপনার এই ভালো থেকেই কিছু কিছু কালো খবর রঞ্জন দারোগার কাছে পৌঁছে গেছে। সে খবর পৌঁছে দিচ্ছে কোন সুরের বাচ্চা? আপনার ঝুমুর দলে যে কোনো মেয়ে গোপনে আপনার সব খবর রঞ্জন দারোগার কাছে পাচার করে দিচ্ছে। ঝুমুর দলের মেয়ে কথাটা আপনাকে কে বললে? অনেকে বলেছে, তাছাড়া আমি নিজের চোখে দেখেছি। আপনার চোখ খারাপ হয়নি তো? কি বললেন? আমার চোখ খারাপ? শকুন দেখেছেন? শকুন শকুন যেমন আকাশে পাক খেতে খেতে লক্ষ্য রাখে কোথায় কি মরে পড়ে আছে, আমার লক্ষ্য ঠিক ওই শকুনের মতো। তা আপনার বড় বাবু অঞ্জন দারোগা কি মনে করেছে আমি এইখানে মরে পড়ে আছি? তবু আপনার সাবধানে থাকা উচিত পতিত পবন বাবু, কারণ যে কোনো মুহূর্তে আপনার আস্থানা বড় বাবু রেড করতে পারে। আপনি তো আছেন ছোট বাবু, তাছাড়া আমি আজকেই আমার আস্তানা থেকে 10 তানা গুটিয়ে নেব। পতিত পবন বাবু, বিপদ বুঝলে আমি সেবাইকে পাঠাই। আপনি কিন্তু ওই ঝুমুর দলের প্রতি একটু লক্ষ্য রাখবেন, বিশেষ করে ওই ঝুমকার উপর। ঝুমকার উপর লক্ষ্য তো আমি অনেক আগেই রেখেছি স্যার। ঝুমকার যৌবন আমি চমকা হাওয়ায় ভেঙে দেব। তার আগে আমি খুঁজে বের করবো কে সেই হারামজাদী যে আমার কারবারের গোপন কথা বারবার অঞ্জন দারোগাকে জানিয়ে দিচ্ছে। কারণ আমাদের
তা তোদের দেখছি না, তুই ওই ভাঙা মন্দিরটাকে ডাকছি। কোথায় ছিলিস, কি করছিলিস তোরা? আগে বাবু আমি সুজনকে কপালিক সাজাচ্ছি। আর তুই? আর আমি সেই গনসাকে কুষ্ঠরোগী সাথে গনসাকে তার হাতে পায়ে জড়িয়ে দিয়েছিলাম কোকেন আর পাত্তা। হ্যাঁ, এই কথাটা আমার মনে ছিল না। যাক, সে কথা লাইন ক্লিয়ার। ক্লিয়ার। আজ রাতের মধ্যে এই সমস্ত মাল এখান থেকে পাচার করে দিতে হবে। তোরা সুজন আর গণসাকে ডাক। শঙ্কর! সুজন! গনসা! বাবু, দাদা, দিদি, এই অন্ধ ভিখারিকে কিছু ভিক্ষা দিন, দয়া করুন। ও মা, কিছু ভিক্ষা দিন, কিছু ভিক্ষা দিন। কামনা, পঙ্কালি, জয়তারা। দারুণ ছদ্মবেশ ধরেছিস। গনসা, সুজন, আমার কাছে এগিয়ে আয়। আমি আগে জানতে চাই আমার কারবারের গোপন কথা বারবার অর্জন দরগাকে জানিয়ে দিয়ে কে আমাকে চের পার করে তুলতে চাইছে। যে চাইছে সে একটা মেয়ে। মেয়েটাকে আমরা ছাড়ি দেব। ঠিক আছে, জেনে আমি নেবই। আপাতত তোরা দুজনে দু পথ দিয়ে বেরিয়ে যাবি। আর কে কেমন ভাবে যাবি আমাকে একবার দেখা। অতীত বর্তমান ভবিষ্যতের আমি সব কথা বলতে পারি। আমি বাকসিদ্ধ মহাপুরুষ, কাঠ চরিত্র পারদর্শী। আর যাক সে কথা, প্রেম, বিবাহ, চাকরি সব সমস্যার আমি সমাধান করে দেব। আমার বগলামুখী কবজের মূল্য মাত্র 25 টাকা, বিফল মূল্য ফেরত। চামুন্ডা পাম্পকালি। উড়ি 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 উড়ি, শালাকে একবার আসল কপালিক মনে হচ্ছে। সুজনকে আমি সব শিখিয়ে দিয়েছি। আরে গনসাকে শিখিয়ে দিচ্ছে আমি। ও মা গো, ও বাবা গো, কি জ্বালা! এই মাঝি, তোরা তোরা পালাবি খালা, তোরা পালা। ঘাটাবার চুল করছে, কুষ্ঠব্যাধির ঘা, যত পুজ তত রক্ত। পাপ পাপ করেছি গো বাবু মশাই, মা বাবাকে খেতে দিই নাই, ফুটতে দিই নাই, বিয়ে করা বউটাকে গলা টিপে মেরেছিলাম। তার শাস্তি হবে না বাবু গো? দুটো পয়সা দিদি, দুটো পয়সা। ও মা, দুটো পয়সা ভিক্ষা দিন, দুটো পয়সা। আমি পিতা মাতা হারা অন্ধ ভিখারি। আমি পিতা মাতা হারা অন্ধ ভিখারি। আমায় কিছু ভিক্ষা দিন বাবুরা, আমায় কিছু ভিক্ষা দাও। ওষুধ কেনার পয়সা নাই, আমি পিতা মাতা হারা অন্ধ ভিখারি, অন্ধ ভিখারি। উড়ি 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 উড়ি, শালাকে এখন আসল কুষ্ঠব্যাধি মনে হচ্ছে। কালীচারণ, কানা কার্তিক, তোরা ওই পুরো মন্দিরটার মধ্যে চল। ওদের সঙ্গে আমার কথা আছে। কথা সেরে আমি আমার আসল মালিককে বলবো, মালিক, ওই শালিক পাখির বাচ্চা অঞ্জুম দারোগা আর আপনার কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। আমরা এতদিন কাজ করছি, তবু এখনো জানতে পারলাম না কে আমাদের আসল মালিক। জানতে পারবি না, কোনোদিন জানতে পারবি না। জানতে পারবো শুধু আমি আর সে। সে কে? আছে
সে একজন আছে, সে এখন একজন থেকে দুজন হয়েছে। নিশ্চয়ই তারা বেঁচে আছে। শেষের জন ছেলে না মেয়ে সেটা আমি জানি না, তবে এটা জানি পাপীর বিচার হবে হবে। সামান্য কানাকাটি মাঝে মাঝে এমন কথাবার্তা বলে যেন মনে হয় ওর গাড়িকে ভর করেছে। সারা গিন্নি মারলো ভিন্নি ধানের খোল দেব সারাকে বানিয়ে একদিন গামছা বাঁধা তো আমার ভাগ্য আজ আমাকে গাছে তুলে দিয়ে মই কেড়ে নিয়েছে, নাহলে আমাকে এমনি করে হাসিস পাচার করতে হয়। করাচ্ছি পাচার দাঁড়া সালা, যাই একবার তারপর দেখাচ্ছি মজা। এই রে বোধহয় সিপাই পদ্মপলাশ আর অঞ্জন দারোগা এইদিকেই আসছে। এবার আমাকে অভিনয় শুরু করতে হবে। ও হো বাবা রে, হো মা গো, দপ দপ করছে ঘা, আমার চামড়াটা ফেটে ফেটে যাচ্ছে। এই, তুই এখানে কি করছিস? বিশ্বাস হচ্ছে না? বল, আমি তোর চোখ দেখবো। কানা সেজে আমার সঙ্গে মাতাবাজি করছিস না তো সালা? বাবু দেখি তোর চোখ দুটো এগিয়ে আয়, এগিয়ে আয় বলছি। এই দেখুন বাবু, মরেছে যা, দিল তো সব মনে পড়িয়ে। কার কথা বাবু? আমার বউ অন্নাকালীর কথা। আহা, কতদিন বাড়ি যায়নি, কোয়ার্টারে শুয়ে শুয়ে খালি অন্নাকালীর স্বপ্ন দেখি। এই দেখ, বউ কাল চিঠি দিয়েছে। কি লিখেছে শুনবি? অন্ধ ভিখারিকে চিঠি শোনাবেন? তাতে কি হয়েছে? তোর চোখ দুটো অন্ধ নয়, তোর কান দুটো তার অন্ধ নয়। তাছাড়া থানার কোনো সিপাই আমার বউয়ের চিঠি শুনতে চায় না। শোন, আমার বউ কি লিখেছে। প্রথমেই লিখেছে মালিক ভেন্না খুলিবেন না, তার পাশে ৭৭.৫। এবার চিঠিটা শোন। ওগো আমার প্রাণেশ্বর, তুমি অনেক দিন বাড়ি আসো নাই বলিয়া আমার প্রাণটা বড়ই উতলা হইয়াছে। আমি নিমতলার পাশের ঘরে একাকিনী চাতকনির মতো ফটিক জল বলেই তোমার আশায় বসিয়া থাকি। তুমি আসিবার সময় ঢোকার জন্য একটি ঝুলঝুল লইয়া আসবে। আমার জন্য শাড়ি, বাবার জন্য ঘড়ি, মায়ের জন্যে লাল পাড় শাড়ি। আর তুমি জানো বাড়ি আসবেন খুবই তাড়াতাড়ি, না আসলে আমি নিশ্চয়ই যেন গলায় ধরি। তুমি আমার ইয়ে লইও, ইতি তোমারই প্রাণেশ্বরী অন্নাকালী। শুনলি? কি করে শুনবে গো বাবু, আমার যে পেশো বেদনা উঠেছে। ওরে বাবারে, কি ব্যাপার হলো? কেন হবে নি গো বাবু, আমার যে এখন তখন অবস্থা। ওরে বাবারে, পেটটা আমার মুজরে মুজরে উঠছে গো বাবু। ও তুমি কোন বাড়ির বউ গো? ওই যে গো বাবু, ওই যে সজনে গাছলা বাড়িটা। স্বামীটা তো রোগী, বিছানায় পড়ে আছে। ওরে বাবারে, আমি যে এখন কি করি? কি আর করবে, তাড়াতাড়ি হেলথ সেন্টারে চলে যা। হেলথের যে সেন্টার নেই গো বাবু, এই ১০-২০ খানা গ্রামের মধ্যে এক আধখানা হাসপাতাল যদি বা আছে, তাতে না আছে ওষুধ আর না আছে ডাক্তার। বাবারে, পুলিশের সামনে সরকারি কাজে সমালোচনা। দাঁড়াও, আমি ছোট ওর কথাটা চক্রবর্তী সাহেবকে বলে আমি এক্ষুনি থানায় গিয়ে বড়বাবুকে তোমার কথাটা বলবো। কিন্তু কি বলবে গো বাবু, তুমি তো আমার নাম জানো না। নাম নিয়ে কি হবে? আমি বলবো ওই সচিনের তলায় বাড়ি, লাল পিঠের শাড়ি, বউটা মদের ধারি, মদের ধারি, বউটা মদের ধারি। ওরে বাবা রে, সেপাই পদ্মলোচন পতিত পাবন চক্রবর্তীকে কি কথা বলবে, কি কথা বলে পাঠিয়েছে নির্মল দারোগা, সে কথা আমাকে জানতেই হবে। আর জানতে হবে
সন্ত্রাসী গনসার সুজনকে দিয়ে কিভাবে পাচার করলো এই প্রদীপ পাবন চক্রবর্তী। আমি কি তাহলে অঞ্জলির সাথে হেডকোয়ার্টারের খবরটা পাঠিয়ে দেবো? না না, এখনো সময় হয়নি, কারণ আমি তো আর চুনোপুটি ধরতে আসিনি, এসেছি রাঘব বোয়াল দেখতে। তাই আমাকে যেমন করেই হোক জানতে হবে কে এই দুষ্ট চক্রের মালিক। চক্রবর্তী আসছে, আবার অভিনয় শুরু। ওরে বাবা রে, এসব যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি নি গো। ওরে বাবা রে, তোকে আর এসব যন্ত্রণা সহ্য করতে হবে না ঝুমকা। আমি জিপ গাড়ি আনিয়ে রেখেছি। মনে চেয়ারিকেন গুলো সব তোলা হয়েছে তো বাবা? মাল তোলা হয়েছে, শুধু তোকে তুলতি বাকি। চল চল, আমি তোর হাত ধরে নিয়ে গিয়ে গাড়িতে তুলে দেবো। তুই ঝিনুকের হাত ধরে টানবি না। ঝিনুক বাবু এখন আমার সঙ্গে ঝুমুর গাওনা করবে। চল চল বলছে। কে পাগলটা? আপনি চেনেন না? ও হলো বড় তারকার পাগল কাকা। ওই নট কোম্পানিতে যাত্রা করতো তো, এখন পাগল হয়ে গিয়ে অচল পয়সা বয়ে ফটকা ব্যক্তিদের একটা করছে। এই শোনো, তুই একবার সেই গানটা গা। গাইবো গাইবো বাবু? যে গান বলছে সে গান তুই জানিস? হ্যাঁ জানি, ওই ঝুমুরদানে আসার আগে অ্যাভেঞ্জার পার্টিতে যাত্রা করতাম যে। কি হলো রে সারি ছেলে? ফটকা ব্যক্তির কথাগুলো শুনতে পাচ্ছিস না? হ্যাঁ, গান বলছে। আমার কানের পাশা হারিয়ে গেল ওই খোলা জলে। আমার কানের পাশা হারিয়ে গেল ওই খোলা জলে। এখন তুমের সুর চিরং ছড়ালো পশ্চিমের ঢলে। এখন তুমের সুর চিরং ছড়ালো পশ্চিমের ঢলে। আমার কানের পাশা হারিয়ে গেল ওই খোলা জলে। আমার কানের পাশা হারিয়ে গেল ওই খোলা জলে। বুঝলে জব্বর চাচা, মেজেটা সব ধাপে ধাপে উঠছিল। বাউনি বাবা এসে চারটে মাস জবাবটা সালে হাতে নাতে দেবে ভেবেছিলাম, কিন্তু হঠাৎ সাধু মাসাবে বউটা বলল, শয়তান তরুণ তুই চরিত্রহীন। ওরে বাবা রে, বাবা বলে সারা নিষ্কৃতি ভাবে না দয়াল বাড়ুচ্ছে। ভোটকে মৃত্যু তোমাকে সহজে ছেড়ে দেবে না। বাচ্চা আসছে, বাচ্চা আসছে। সাধু মাসাবে বউটা তার সম্বন্ধিত আমাকে মারতে আসছে। এই শালা, তা ভাত চাও। এগুলো সব ফিনিশ করে দেবা, একবারে খতম করে দেবো। তা ভাত চাও, তা ভাত চাও, তা ভাত চাও, হাত তোলে। বাপরে বাপ, আচ্ছা পাগলের পাল্লায় পড়েছিলাম বটে। কি বাবু, ঝিনুক বাবুর একটা করে পাগলটাকে তাড়াতে পারলাম কি না? পাগল তাড়ালেও তুই ছাগল তাড়াতে পারবি না। আমি তো সৌনের কষি কষি পাতা চেপিয়ে খাবো। বাবু গো, আমিও যে তোমাকে বড্ড ভালোবেসে ফেলেছি বাবু। মুখলতা, কিন্তু একটা কথা, এই কথা তোমার ছেলে মেয়ে যেন জানতে না পারে। তুই হারামজাদি তার হারামজাদা তারকের কথা বলছিস তো? হ্যাঁ। কেউ জানতেই পারবে না তোকে আমি কোথায় লুকিয়ে রাখবো। তাই গো বাবু, তোমার আসল মালিকের বাড়ি? আসল মালিক? কে গো বাবু? এ বলবো বলবো তোকে সব পরে বলবো। তোকে আমি রানী করে রাখবো। ছেড়ে দাও রাজা, ছেড়ে দাও। উড়ি 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 উড়ি। দাদা বাবু আসছে। ওরে বাবা রে, পেশার যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না গো বাবু। ও বড় ঠাকুর গো, তুমি আমাকে হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করে